শোনো, আমি আরিফ ভাইকে বিয়ে করতে পারবো না। আমি যদি তাকে বিয়ে করি তাহলে তো সে আমার বড় হয়ে যাবে, কিন্তু আমার বর তো তুমি। তাছাড়া আমি যদি আরিফ ভাইকে বিয়ে করি আমি তো আর এই বাড়িতে থাকতে পারবো না। আরিফ ভাইকে নিয়ে আমার অন্য বাড়িতে চলে যেতে হবে। আমি অন্য কোনো বাড়িতে থাকতে পারবো না। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাবা মা কত ভালো, তারা আমাকে কত আদর করে, কত ভালোবাসে। আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তোমরা কি বুঝো না? তোমাদেরকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে। আমি থাকতে পারবো না। দেখো নিতু, আরিফ খুব ভালো ছেলে, আমি তো ওকে অনেক আগ থেকেই জানি, চিনি। তুমি বিলিভ করো, তুমি যদি ওকে বিয়ে করো ও তোমার সব শখ পূরণ করবে। তোমাকে চকলেট কিনে দিবে, আইসক্রিম কিনে দিবে, তুমি যা চাইবে তাই কিনে দিবে। না, আমার কোনো কিচ্ছু চাই না। আমি অন্য বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। আমি কোথাও যাবো না। দেখো তুমি এটা আবার কান্না করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, আমি দেখছি কি করা যায়। আমি আজকেই বাবা আমার সাথে কথা বলবো না। তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না। না, আমার হাত ধরে তারপর প্রমিস করো। আচ্ছা, প্রমিস। সত্যি? সত্যি। আমার না এসবে একদমই ভালো লাগছে না। আশিকের সাথে রূপার বিয়ে দিচ্ছ দাও, এর মধ্যে আরিফকে কেন জড়ালে? একটা ভদ্র ছেলে সহসর আমাদের কথা লন্ডন থেকে চলে এলো, আর তুমি কি করলে? তার গলায় নিতুকে ঝুলিয়ে দিলে। এটা কোনো কাজ করলে? কাকে কেন কার গলায় ঝুলাই দিচ্ছে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবা, তুমি সব কি শুরু করছো কত? তুমি যাই কিছু করতেছো আমার উপর রাগ করে করতেছো, তাই না? কি বলছিস তুই? কি বলতেছি বুঝতে পারতেছো না? এই যে আরিফ আর নিতুর যে বিয়ে দিচ্ছ, এতে আরিফও রাজি নাই, নিতুও রাজি নাই, তাহলে বিয়েটা কেন দিচ্ছ তুমি? ওরা যে বিয়েতে রাজি না, ওরা তো কখনো আমাকে এসব বলেনি কিছু। কিভাবে বলবে? আরিফ তোমাকে সম্মান করে, তোমার মুখের উপরে আজ অব্দি একটা কথাও বলে নেই। আর নিতুর কথা কি বলবো, বাচ্চা মানুষ, ও ঘরে বসে বসে কান্না করতেছে। দেখো বাবা, তুমিও জানো আমিও জানি তুমি জোর করে ওদের বিয়ে দিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না বাবা। তুই আমাকে ভুল আর ঠিকের পার্থক্য শেখাচ্ছিস না? এই আমি যা করছি সবার ভালোর জন্যই করছি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি তো তোর পছন্দের মেয়ের সাথেই তোকে বিয়ে দিচ্ছি, নাকি? আমি তো আর তোকে জোর করে বিয়ে দিচ্ছি না। আরিফ আর নিতুর বিষয়টা আমাকে ভাবতে দে, এই বিষয়টা আমার উপর ছেড়ে দে, তোকে ভাবতে হবে না কিছু। দেখছো মা, তোমার সামনে বাবা একটা ভুল কাজ করতেছে, তুমি কোনো কথাই বলতেছো না। এই বাড়িতে তোরা কি কেউ আমার কথা শুনিস? না তুই শুনিস না তোর বাবা শুনে। বাড়িটাকে একটা সার্কাস বানিয়ে ফেলছিস। বাদ বাদ, এসব কথা বাদ। এখন সময় হাতে মোটেই নাই, এই অল্প সময়ের মধ্যে সবকিছু আমার শেষ করতে হবে। এই সমস্ত কথা বলে আমার সময় নষ্ট করার সময় মোটেই নাই। ডেকোরেটরের সঙ্গে কথা বলতে হবে, কালকের মধ্যে সমস্ত সাজগোজ শেষ করতে হবে তার।